মানুষ টাকা পয়সা ব্যাংকে জমা রাখে, বিপদ আর মুসিবত থেকে বাঁচার জন্য তার পুঁজি করে ব্যাংকে রাখে, অ্যাকাউন্ট করে রাখে। আর পরকালের বিপদ আর মুসিবত কবর থেকে বাঁচার জন্য, কবর থেকে হাসর মিজান ফুলসেরাদের সমস্যা মেটানোর জন্য আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা চোখের পানি আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখে। فليضحكوا قليلا ويبكوا كثيرا। বান্দা যত আল্লাহর ভয়ে কাঁদে, গুনার দিকে লক্ষ্য করে কাঁদে, তত আল্লাহ পাক বান্দার সমস্ত সমস্যাগুলি মিটায়া দেয়। যত আল্লাহর কাছে বান্দা আবেগ প্রমতভাবে গুনার দিকে লক্ষ্য করে হাউমাউ করে কান্দে, আল্লাহ তাআলা কান্না বরদাস্ত করে না। বান্দা যখন আবেদন করে গুনাহ করার পরে এবং বারবার বলে ফালিয়াদাহাকু কালিলান ওয়ায়াবকু কাসীরা ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ, আমি গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। আমি গুনাহগার, তুমি ক্ষমাকারী। মাই গুনাহগার গুনাহগারান গুনাহগার তো গাফার। আমি গুনাহগার আর তুমি হলেন গাফার। আল্লাহ, গুনার কারণে আল্লাহ পাহাড়ের মতো বিশাল বিশাল চক্ষু বন্ধ করে দেখি, জবানের মধ্যে গুনাহ, চোখের মধ্যে গুনাহ, কদমের মধ্যে গুনাহ। আল্লাহ, তুমি যদি মাফ না করে দাও, আল্লাহ এত গুনাহ করেছি, তোমার কাছে মাথা উত্তোলন করার মতো কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা, গুনার বোঝা নিয়ে কবরে আমরা শুইতে চাই না। মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই জন্য বান্দা যত ফোঁটা চোখের পানি নির্গত করবে গুনার ভয়ে, প্রত্যেকটি চোখের পানি আল্লাহর কুদরতি হাতের মধ্যে জমা হয়ে যায়। যখন যেদিন দুনিয়ার থেকে বান্দা বিদায় হবে এবং কবরস্থ হবে, আল্লাহর কুদরতি পানিগুলি যখন কবরে ছেড়ে দেওয়া হবে, বিশাল বিশাল জাহান্নাম থেকে আগুনের জিহ্বাগুলি ধরতে চাইবে। মাটিগুলি সীমান্ত থেকে আরেক সীমান্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দৌড়ে এসে চাপা দিতে চাইবে। কিন্তু বান্দা যেটা আন্তরিকভাবে আল্লাহর কাছে কেঁদেছিল, ক্ষমা চেয়েছিল, এই কারণে